আমি এখন আলোচনা করব সুতা নিয়ে। সুতা কিভাবে রিকনিং করা হয়, কোন উইন্ডিং কিভাবে করা হয় এবং এই সুতা নিয়ে কীভাবে ব্যবসা শুরু করতে পারেন, এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। আসলে আমরা সবাই জানি পোশাক তৈরিতে ব্যাপক সুতার প্রয়োজন হয়। এই সুতাটা কিভাবে কোনিং করা হয় বা কিভাবে রিকনিং করা হয়, লাচ্ছি সুতা থেকে কিভাবে সুতাগুলো তৈরি করা হয়, এই সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করবো। দেখুন একটা কোন, এই খালি কোনগুলো মেশিনের উপরে আছে, এগুলো নিয়ে মেশিনে সেট করা হয় আর নিচে এই সুতাগুলো থেকে আপনার রিকনিং করা হচ্ছে। দেখুন উপরে এই সুতাগুলো যখন শেষ হয়ে যাবে, রিকনিং করা শেষ হয়ে যাবে, তখন এখানে রাখা আছে। দেখুন এভাবে অনেক হাজার হাজার কোন এখানে রাখা আছে, এভাবে রিকনিং করা হয়। আমি ডিপলি আলোচনা করব। যারা আমার চ্যানেলটিতে আজকে প্রথম, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্টস করুন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকবেন। তবে আমি এখন ডিপলি আলোচনা করব এই মেশিনটা কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায় এবং কিভাবে ব্যবসাটা শুরু করবেন। এবং যারা ইন্ডাস্ট্রিয়ালে যারা জব করেন, আসলে অনেকেই জানে না এই সুতাগুলো কিভাবে করা হয়। সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব, তাদের সবাইকে আমি বোঝার জন্য সুযোগ করে দিব বা দেখার সুযোগ করে দেব। দেখুন এটা একটা সুতা রিকনিং মেশিন। এখানে আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে বা স্পিনিং মিল থেকে সুতাগুলো যখন চলে আসে, সেটা হলো বড় কোন অথবা লাচ্ছি আকারে চলে আসে। তো এটাকে আমরা কিভাবে আপনার এটা রিকনিং করা হবে, বা এই লাচ্ছি থেকে, দেখুন এই লাচ্ছি থেকে আপনার রিকনিং করা হচ্ছে, বড় কোন করা হয় বা ছোট কোন করা হয়। এখানে দেখুন এই যে লাচ্ছি সুতা সেটিং করা হচ্ছে, এটা আপনার এই মেশিনে সেট করার পরে আপনার এখানে রিকনিং করা হচ্ছে। ওটা কিন্তু অনেক ওল্ড মডেল, ওটা দিয়ে করা যায়। আর এটা হলো আপডেট মেশিন। এই মেশিনটা দিয়ে আপনার ব্যাপক হারে আপনার এখানে প্রোডাকশন করতে পারবেন। তবে এই মেশিনটা একটু এক্সপেন্সিভ, ওই মেশিনসে এই মেশিনগুলো একটু দাম বেশি। তবে এটাতে প্রোডাকশনও বেশি হয়, বলা চলে। এখানে 2-3টে কোণ একবারে সেটিং করা যায়, একসাথে অনেকগুলো প্রোডাকশন করা যায়। তবে এইটা কিন্তু কেজি দরে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে আপনার কেজি দরে সুতা কেনা হয়। আমি এখানে কিন্তু দুই ধরনের সুতা, একটা হলো ডাইরেক্ট আপনার স্পিনিং মিল থেকে সুতা নিয়ে আসে, আপনার লাচ্ছি আকারে নিয়ে আসে এখানে কোন করতে পারেন, অথবা আরেকটা যেটা হলো গার্মেন্টস ফ্যাক্টরিতে যখন শেষ হয়ে যায়, একটা অর্ডার শেষ হয়, তখন যে সুতাগুলো বেঁচে যায় এগুলো কিন্তু কেজি দরে হিসেবে বিক্রি করে দেয়। এগুলো সংগ্রহ করে আপনি এই রিকনিং, আপনার ওখানে হাফ কোণ থাকতে পারে অথবা ছোট বড় মাঝারি কোণ থাকতে পারে, কিন্তু এখানে নিজস্ব আপনার নির্দিষ্ট একটা মেজারমেন্টের একটা বা ওয়েটের একটা সুতা থাকে, সেটা আপনার এখান থেকে বানিয়ে নিতে হবে। এই কোণগুলো সেটিং করতে হবে। যেমন 40/2 সুতা, সেটা 5000 মিটার থাকে। এই 5000 মিটার এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা সিস্টেম। 20/3 এটা থাকবে 2000, আর 20/2 থাকবে 3000 মিটার। এরকম কম বেশি হতে পারে, কিন্তু এটা স্ট্যান্ডার্ড একটা নিয়ম। এই মেজারমেন্টে আপনার সুতাগুলো কোনিং করে আপনার বাজারে সেল করতে হয়। ওখানে কিন্তু হাফ কোণ থাকে, তখন এইগুলো কেজি দরে কিনে নিয়ে এসে আপনি কিন্তু এখানে মেশিনে মাধ্যমে সেটিং করে আপনার এগুলো কিন্তু আবার তখন পিস হিসেবে উচ্চ দরে বিক্রি করতে পারবেন। যেমন ধরুন এখন বাজার রেট চলছে, আপনার এগুলো এক একটা নতুন কোণ আপনার কিন্তু 40 থেকে 50 টাকা বা 30 থেকে 50 টাকার মধ্যে বিক্রি করতে পারবেন। আর আপনি গার্মেন্টস ফ্যাক্টরিতে কেজি দরে আপনি কিনতে পারেন 50 থেকে 100 টাকা কেজির মধ্যে আপনার কিনতে পারবেন। কিন্তু ওইখান থেকে নিয়ে এসে আপনার দেখা গেল আপনি অনেকগুলো কোণ হলো, যেটা আপনার যে দাম দিয়ে কিনেছে তাতে 4 থেকে 5 গুণ বা 10 গুণ বেশিতে আপনি বিক্রি করতে পারবেন। আপনি ওখানে কিনলেন কেজি দরে, আপনি বিক্রি করলেন 30 থেকে 40 টাকা বা 50 টাকা পিস হিসেবে, অথবা এখানে আপনি আবার পুনরায় আবার কেজি হিসেবে বিক্রি করতে পারবেন। সেটা হলো এখন কিন্তু বাজার রেট চলছে আপনার 200 থেকে 250 টাকা কেজি বা এর মধ্যে হয়ে থাকে। আপনি কেজি দরে আপনি কিনতে না, কিন্তু এখানে কম দামে কিন্তু বিক্রি করলেন বেশি দরে। এভাবে করে আপনার সুতাটা ব্যবসা করতে পারবেন। দেখুন এই যে একটা লাচ্ছি সুতা, এখন এটা গেল আপনি গার্মেন্টস থেকে আপনার ওয়েস্টের সুতা নিয়ে এসে ব্যবসা করলেন। এখন আমার লাচ্ছি সুতা থেকে বা বড় কোণ থেকে আমরা কীভাবে ব্যবসাটা শুরু করবো। দেখুন এই যে লাচ্ছি সুতা, এগুলো স্পিনিং থেকে কিনে আনা যায়, আনার পরে আপনি এটা কোণ করবেন। এখন এইভাবে কেজি এগুলো কিন্তু অনেক কম রেটে আপনি কিনতে পারবেন। তখন আপনি এখান থেকে নিয়ে এসে এভাবে রিকনিং করবেন। রিকনিং করে আপনার এগুলো কিন্তু 20 হেড, 25 হেড, 30 হেড বা 15 হেড, 10 হেডের মেশিন। আপনার এই মেশিনগুলো কিন্তু কম প্রাইসে আপনি কিনতে পারবেন, এগুলো বেশি একটা দাম না। তবে এইটা এখান থেকে দেখুন এই যে উপরে কত সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে সুতাগুলো। তবে এখান থেকে আপনারা
যদি ভায়ার ভালো পান বা যদি আপনার মার্কেটে ভালো থাকে, আপনি 2-4 দিন ঘোরাফেরা করলে আপনার কোথায় সুতা বিক্রি হয়, কিভাবে বিক্রি হয়, কার কাছে কিভাবে সেল করবেন, একটু বাজারে ঘাটাঘাটি করলে যেখানে সুতা বেচা কেনা হয় সেখানে যোগাযোগ করলে আপনি কিন্তু এগুলো অনায়াসে আপনার উচ্চ দামে বিক্রি করতে পারবেন। তবে আপনাদের সবারই জানা উচিত এই ব্যবসাটা কিন্তু খুবই সূক্ষ্ম একটা ব্যবসা, এবং যদি কেউ ভালোভাবে এটা একটু স্টাডি করে তাহলে কিন্তু এখান থেকে আপনার বড় ব্যবসা স্থাপন করতে পারবেন। তবে দেখুন এই যে মেশিনটা দেখুন, আমি একটু ডিপলি দেখাই। এই যে সুতাটা কিন্তু কোনটা, এই দেখো সুতার কোনটা কীভাবে আপনি এখানে সেটিং করলো, সেটিং করে গেলে কিন্তু সহজ, বেশি একটা কঠিন না। দেখুন এখানে নিচে কিন্তু কোন বড় কোণ থেকে ছোট কোণ করা হচ্ছে এখানে। দেখুন এই যে বড় বড় কোণ নিচে আছে, আর এর উপরে দেখুন কত স্পিডে কিন্তু এটা রোটেট হচ্ছে। এখানে কিন্তু সুতা কত তাড়াতাড়ি সেটিং হচ্ছে। আপনি কিন্তু অনেক 2 হেড 3 হেড বা 1 হেডের মেশিন আছে, এগুলো কিন্তু অনেক লো প্রাইস, আপনারা ওগুলো কিনেও ব্যবসা শুরু করতে পারবেন ছোটো পরিসরে। গার্মেন্টস ফ্যাক্টরিতে সচরাচর ওইগুলো থাকে 2 হেড 3 হেডের মেশিন। তবে এটা হলো অনেক বড় একটা মেশিন, এখানে নিয়ে এসে আপনি বিজনেস করতে পারেন অনায়াসে, খুব স্বল্প পুঁজিতে ব্যবসাটা শুরু করতে পারবেন। তবে আমি দুটি কথা আরেকটু বলে নেই, সেটা হলো ব্যবসা সম্পর্কে আপনার যদি কোনো ধারণা নিতে হয় অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আরও অনেক আমি ব্যবসার ডিপলি আলোচনা করব। গার্মেন্টস রিলেটেড অনেক ব্যবসা আছে যেগুলো আমার ভিডিও দেখলে আপনারা অনেক কিছু আইডিয়া নিতে পারবেন। তবে দেখুন এই যে আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু কিভাবে সেটিং করা হয় এটি যদি আপনারাও দেখেছেন। এগুলো নিয়ে দেখুন এই যে এখানে সুতাগুলো কিভাবে সাজানো আছে, এগুলো কালার কালার কিন্তু সাজিয়ে রাখছে। এভাবেই আপনারা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। তবে এই ব্যবসাটা আপনার কিন্তু একটু স্বচ্ছন্দে একটা ব্যবসা করতে পারবেন, কিন্তু বেশি একটা চিল্লাপাল্লা বা কোনো একটা হইচই বা কোনো কিছু না, একটা নয়েজ প্লেস একটা রেখে আপনি একটা ব্যবসাটা করতে পারবেন, ঠান্ডা মাথার একটা ব্যবসা। তবে দেখুন আপনারা চাইলে কিন্তু এই ব্যবসাটা ইজিলি করতে পারবেন। এই মেশিনগুলো দেখুন কিভাবে লাচ্ছি সুতা থেকে কীভাবে রিকনিং করা হচ্ছে। এটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে আপনি ওয়েস্টেজ সুতা নিয়ে এসে ব্যবসা করতে পারবেন, এবং কি স্পিনিং মিল থেকে আবার ডাইরেক্ট লাচ্ছি আকারে বা বড় কোণ আকারে নিয়ে এসে আপনার এখানে ব্যবসাটা করতে পারবেন ইজিলি। আপনারা যদি জানার আরও কিছু থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাদের আরও সহযোগিতা করার জন্য, যেহেতু আমি এই রিলেটেড জব করি, আমি এই রিলেটেড অনেক কিছু জানি। আপনাদের যদি সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাদের এই ব্যবসা সম্পর্কে আরও ডিপলি আপনার সহযোগিতা করব যাতে আপনারা ইজিলি এই ব্যবসাটা করতে পারেন। তবে গার্মেন্টস রিলেটেডে আরও অনেক ভিডিও আছে, আইতে প্ল্যানিং, প্রোডাকশন, কোয়ালিটি, অনেক ভিডিও দেওয়া আছে। যারা গার্মেন্টসে কেরিয়ার ডেভেলপ করতে চান আমার এই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক থেকে, আমার ফেসবুক প্রোফাইলে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা এখান থেকে জানতে পারেন, বুঝতে পারেন আপনারা কীভাবে এখানে জব শুরু করতে পারবেন, কীভাবে গার্মেন্টসের কেরিয়ার ডেভেলপ করতে পারবেন, কীভাবে জব পেতে পারেন, কখন কীভাবে সার্কুলার দেওয়ার সমস্ত বিষয় কিন্তু আমার এই চ্যানেলে বা আমার ফেসবুকে দিয়ে আছে, আপনারা এখান থেকে জানতে পারবেন, বুঝতে পারবেন। দেখুন হ্যাঁ, এটা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমার কিন্তু বিস্তারিত দেওয়া আছে, যেহেতু আমি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, আমার এই রিলেটেডই সব কিছু আমার চ্যানেলে এই রিলেটেড বহু ভিডিও পাবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাদের যতটুকু পারি আপনাকে সহযোগিতা করব।